সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে। শুধু নৌকা কেন, এখানে জাতীয় পার্টি আছে, নৌকা আছে এবং ধানের শীষ সহ যতগুলো রাজনৈতিক দল আছে, আমার মনে হয় দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় নিয়ে তাদের শাস্তির ব্যবস্থা হওয়া উচিত। তবে নিরপরাধী এবং সকল দলকেই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া আমি প্রয়োজন মনে করি এবং এটা সচেতন মহল যারা গণতন্ত্রে বিশ্বাসী তারা মনে করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বয়স কত? আমার বয়স 55। এই সমুদ্র সৈকতে আপনি কোথা থেকে বেড়াতে এসেছেন? আমি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে এসেছি। আমরা এটা টিম আসছি আর কি, 35 জনের। আগামী নির্বাচনে চাঁদপুর জেলার ফরিদগঞ্জের নির্বাচনী হাওয়ায় কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? চাঁদপুরের ফরিদগঞ্জ আসনটি বিএনপির দুর্গ হিসাবে বলা যায়, কারণ এটা সবসময় বিএনপি এখানে বিপুল ভোটে পাশ করে থাকে। তো এই আসন্ন নির্বাচনে যেহেতু বিএনপির মধ্যে দুটা দলে মানে দুটি কোরামে বিভক্ত, 3টি কোরাম, এই জন্য এখন অনেকটা সন্দিহান। যেহেতু 2008-এর সংসদ নির্বাচনে মাত্র 5 থেকে 5,500 ভোটের ডিফারেন্সে বিএনপি প্রার্থী পাশ করেছে, আর ইতিপূর্বে 75 থেকে 80,000 ভোট এমনকি 1 লক্ষ ভোট ব্যবধানে বেশি পেয়ে বিএনপি পাশ করত। তো ওই আসনটিতে এখন যে দুটা কোরামের মধ্যে দুইজনই শিল্পপতি, একজন হচ্ছে এম এ হান্নান আর একজন হচ্ছে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ। তো দলীয় মনোনয়ন নিয়ে ওখানে পক্ষ বিপক্ষর এই সড়ক অবরোধ, অগ্নিকাণ্ড সহ এই কাপড় পরে প্রতিবাদ মিছিল, মিটিং অব্যাহত আছে। এইবার কাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে? এই বছর প্রার্থী হিসাবে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদকে মনোনয়ন দিয়েছে। তো যিনি মনোনয়ন বঞ্চিত হয়েছেন এম এ হান্নান, উনিও এলাকার প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক ওনার অবদান আছে এবং দলের উনি হচ্ছেন উপজেলা আহ্বায়ক এবং কমিটি ওনার নিয়ন্ত্রণে, যার জন্যে এখন মনোনয়ন পাওয়ার জন্য তিনি ব্যাপক আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এই মুহূর্ত পর্যন্ত। বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমানে দেশে সার্বিক দৃষ্টিকোণ থেকে বলা যায় আছে শান্তি, তবে যে ঘটনাগুলো ঘটছে এগুলো অতীতের সকল রেকর্ড ভঙ্গ করার মতো নজিরবিহীন ঘটনাগুলো ঘটছে দিন দিন। যেমন আমার চাঁদপুরের পাশে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে গতকালকে পর্যন্ত 1 সপ্তাহের মধ্যে 4জন খুন হয়েছে। এরকম বিভিন্ন জায়গায় যেই মানুষ বিচার বহির্ভূত হত্যা এবং বিচার বহির্ভূত মানুষের সম্পদ নষ্ট, পোড়ানো, জ্বালানো, এই বিষয়গুলো এবং এই রাজনৈতিক দলের ক্ষমতা না আসতে যে আধিপত্য বিস্তার, এটা কিন্তু শঙ্কিত করে তুলছে। গতকালকেও তো বিএনপির এক কর্মীকে হত্যা করা হয়েছে এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে সাধারণ মানুষের জীবন এবং তাদের জানমালের নিরাপত্তা চরম সীমায় চলে যাবে, যার জন্য আমাদের উচিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে, তাদের কর্মী এবং তাদের অঙ্গ সংগঠনগুলোর নেতৃবৃন্দকে নিয়ন্ত্রণে আনা। অন্যথায় আমাদের দেশে রাজনৈতিক একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে। যেই দলে আসুক ক্ষমতায়, কিন্তু দেশটা শান্তিপূর্ণভাবে চালানো খুব দুঃসাধ্য হয়ে পড়বে, এমনটাই সাধারণ এবং সচেতন লোকদের প্রত্যাশা আর কি, তারা এমনটাই বলছেন আর কি। আমরা অতীতে দেখছি যে বিএনপিকে ভোট হয়তো বিএনপি বর্জন করেছে, নির্বাচনে যায়নি, কিন্তু ব্যালট পেপারে ধানের শীষ প্রতীক ছিল। অতএব সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে।
শুধু নৌকা কেন, এখানে জাতীয় পার্টি আছে, নৌকা আছে, এবং ধানের শীষ সহ যতগুলো রাজনৈতিক দল আছে, আমার মনে হয় দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় নিয়ে তাদের শাস্তির ব্যবস্থা হওয়া উচিত। তবে নিরপরাধী এবং সকল দলকেই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া আমি প্রয়োজন মনে করি, এবং এটা সচেতন মহল যারা গণতন্ত্রে বিশ্বাসী তারা মনে করবে। যিনি দোষী তার বিচার হোক, এটা আমরা চাই, শক্ত বিচার হোক, বিচারে তার রাষ্ট্রীয় আইন অনুযায়ী তার বিচার হবে। কিন্তু তাই বলে এই কাউকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া, এটা কিন্তু গণতান্ত্রিক সিস্টেম বা গণতান্ত্রিক পদ্ধতিকে আমরা তাইলে আবারও এটাই প্রমাণ করতে চাই যে আমাদের সব সময় ক্ষমতায় যারা থাকবে তাদের ইশারায় আমার আইন বিচার এবং দেশের প্রশাসন চলবে, সেটাই আমরা আবার ইঙ্গিত করতে চাচ্ছি। এই জন্য আমার বিশ্বাস সবগুলো দলকেই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে সরকার দিবে। এটা দিলে আমাদের প্রতিযোগিতার মধ্য দিয়ে একক আধিপত্য বিস্তার না করে কোয়ালিশন সরকার হলেও খারাপ হবে না।